তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো এখন দেখো রেডি হয়ে গেছে একদম সেজে গুজে। তো এখন আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি তো পুজো দিতে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এটা আমার কে বলো তো, আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার মেয়ে মিষ্টি মা। তো গাইস তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই আর জায়গাটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। হাই ফ্রেন্ড, তো ফাইনালি আমরা দেখতে হচ্ছে একটা টোটো রিজার্ভ করে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটা সেখানে গিয়ে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কে কে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা আমার দিদির ছেলে, মানে আমার ছেলে হয়, এটা আমার মেয়ে, আর এটা আমার দিদি, এটা আমার মা ওই দিকে দেখছে, আর সামনে দিদির ছেলে আছে। ফাইনালি ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখাচ্ছি। মাঝে মধ্যে রোদ হচ্ছে আবার মেঘলা করছে, সেই জন্য ক্যামেরাটা দেখাচ্ছি। ফাইনালি ফ্রেন্ড আমরা পৌঁছে গেছি, দেখো আমি মেন গেট দিয়ে ঢুকছি। তো আসল যেখানে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। অনেকে হয়তো চিনতে পারো, অনেক অনেক বছর পর এখানে আসলাম, মানে এত ভালো লাগছে তো তোমাদেরকে কি বলবো। তো তোমরা দেখতে থাকো, সামনে গিয়ে ধামাকাটা দেবো যে আমরা কোথায় এসেছি। আর তোমরা অনেকেই চেনো জায়গাটা, ফাইনালি গেটটা দেখে বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে ট্রেন যাচ্ছি, এটা হলো তার পাশে পুকুর, এখানে চান করে। দেখো জায়গাটা মানে সাইডের রিংগুলো তো খুব অত সুন্দর করে দিয়েছে, খুব ভালোই লাগছে। মানে আমরা তো আসি, দুবার এসছি, আর অনেক বছর পর ফ্রেন্ড তো এসছি এখানে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো ফাইনালি এসছি পুজো দেবো বলে, তার জন্য ডালা কিনছি। তো পুজোটা দেবো তো তারপরে তোমাদের দেখাচ্ছি, না তো তাড়াহুড়োর জন্য অনেকটাই আমাদের লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো ফ্রেন্ড তোমাদের দেখাচ্ছি ভিতরে গিয়ে, মন্দির ভিতরে গিয়ে আমরা কোথায় এসছি না আসছি। তো এতটাই আনন্দ হচ্ছে ফ্রেন্ড, তো তোমাদের বলবো কি। তো চলো ফ্রেন্ড, আমি ডালাটা কেটে নিয়েছি। তো দেখো এই যে দোকান ফ্রেন্ড, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, আসার কারণে বাবার মানে মন্দিরটা বন্ধ হয়ে গেছে পুজো দিতে সেই 3টের সময়। তো চলো ফ্রেন্ড আশপাশগুলো তোমাদের সবার দেখাচ্ছি। অবশ্য অনেক ফ্রেন্ডের চেনা জানা জায়গাটা, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এত রোদ, মানে প্রচণ্ড রোদ, আমাদের আসাতে খুব দেরি হয়ে গেছে। জানি না বাবার মাথায় জল ঢালতে পারবো কি না। তো ফ্রেন্ড তোমাদের সেটাই দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর জায়গা। তো ফ্রেন্ড এখানে হচ্ছে একটা ঠাকুর, মানে শিব আর পার্বতী একসঙ্গে আছে। কি সুন্দর জায়গা দেখো। তো চলো তোমাদের দেখাই। তো আজকে অনেকটাই ভিড় কমে গেছে, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জন্মাষ্টমীর দিন। তো আমরা সেদিনকে আসতে পারিনি ফ্রেন্ড। আগের থেকে মনে হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে, মানে আমরা বহু বছর আসলাম তো। মা সূর্য, এই হচ্ছে জয় বাবা লোকনাথ। তো তোমরাও একবার সবাই প্লিজ কমেন্টে জানিও জয় বাবা লোকনাথ। তো ফ্রেন্ড এই একটা জায়গা, এখানে বাবার মানে মোমবাতি ধূপ জ্বালায় এখানে এসেও, মানে এখানটায় ধূপ মোমবাতি এইসব জ্বালায় বাবা লোকনাথের এখানে। ফ্রেন্ড এটা হচ্ছে পুকুর, দেখো কত সুন্দর আর কত বড়। তো এখানে বাবার এখানে জল দিতে আসলে তো সবাই এখানে চান করে। চলো আমরাও ঘাটে আছি, যেহেতু আমরা বাড়ি থেকে চান করে এসেছি তো তবুও একটু মাথায় জলে হে দেবো, যেহেতু বাবার হে করে মানে নিজেদের মঙ্গল কামনার জন্যে, নিজেদের শরীর টরীর জন্য একটু ভালো থাকে, সেই জন্যে আমরাও করছি একটু। দেখো এই হচ্ছে ঘাট, এখান থেকে নামতে হয়। এই যে আমি এখন নামছি, তো দেখো কত সুন্দর, কত বড় এরিয়া। তো আমার মনে হয় এখানে আমার থেকে অনেক ফ্রেন্ডরা আমার আগে এসে ঘুরে গেছো। আমি নামছি। তো আমার মেয়ে আমার মা নেমে গেছে, এবার আমরা যাব।
তো ফাইনালি আমরা এবার মন্দিরের ভিতরে ঢুকছি, মন্দির খুলে দিয়েছে, আমরা এবার পুজো দেবো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, কি সুন্দর লাগছে দেখতে বাবাকে। पानी आते चरम नदी আসো তো চলে এসেছি, বাবা লোকনাথের পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার এখানে ওখানে তো ধূপটা ধরাতে দেয় না, তো এখানে ধূপটা ধরাচ্ছি, তো সেটা তোমাদের দেখাচ্ছিল না, দেখতে পাচ্ছি এটা হলো ধূপ আর মোমবাতি ধরানোর জায়গা। হ্যাঁ ওই তো হাই ফ্রেন্ড, তো এই একটা আবার নতুন পাশে করেছে লোকনাথ বাবার মন্দির, তো চলো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর সারাদিন উপোস করে মানে গলা দিয়ে ভয়েস বার হচ্ছে না, এরকম একটা মনে হচ্ছে। এটা নতুন হয়েছে, তো চলো ফ্রেন্ড, এখান থেকে আর একটা জায়গায় একটা মঠ আছে, তো সেখানে যাচ্ছি, আগে কখনো যাইনি, তো সেখানে যাচ্ছি। ওই একটা মানে নতুন কার্টুন করে মনে হয় জয় বাবা লোকনাথের করেছে, ওটা ওখানেই বসানো আছে। চলো তোমাদের দেখাই, তোমরা দেখো। এই একটা লোকনাথ বাবা, বাবা তো জয় লোকনাথ বাবা জনে রনে বনে জঙ্গলে সব জায়গায় থাকে, তোমরা তো জানো আমার থেকে ভালো। তো ফ্রেন্ড দেখো, হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো ফাইনালি পৌঁছে গেছি সেই মঠে। চলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমার খুবই কষ্ট হচ্ছে, মানে সারাদিন খাইনি উপোস করে, তো দেখো নতুন করে একটা মঠ করেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ড আমরা পৌঁছে গেছি সেই মঠটায়, দেখো কচুয়া ধাম এটা আমরা যেখানে এসেছি। তো ফাইনালি এখনই আমি বলছি আমরা কচুয়া লোকনাথ বাবার এখানে এসেছি। তো দেখো কি সুন্দর মঠটা, মঠের চারপাশটাও কত সুন্দর, এখানে পুকুর আছে সামনে একটা, দেখো কত সুন্দর, মানে আজকে এত ঘুরতে এসে এত ভালো লাগছে। তো ফাইনালি যাদের দেখলে তোমরা আরও বেশি খুশি হবে ফ্রেন্ড, তো তাদেরকে আমি দেখাচ্ছি। দেখো রাধা কৃষ্ণ, হ্যাঁ না না ফটো তুলছি না, ভিডিও করছি, তো ফাইনালি দেখো রাধা কৃষ্ণ দাঁড়িয়ে শুধু ভিডিও করতে দিই না কাউকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিও করতে দিই না আমাকে। পুষে রাখিনি, এতে ভগবানের অবদান আছে, বুঝেছো বাবা। আজকে যাওয়া হবে না। এরকম জায়গায় একটু থাকতে থাকতে দেবে, দুবেলা একটু পনির তরকারি ঘি আলুর দম ভাত দেবে। তো ফাইনালি আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, তো এত খিদে পেয়েছে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো খাওয়া দাওয়ায় মানে কী খাচ্ছি না খাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এবার চলেন কাকু।
কি সুন্দর মেঘটা দেখে আমরা ব্রিজে এত সুন্দর লাগছে মেঘটা দেখতে। দেখো ফ্রেন্ড, তোমাদেরকেও দেখাচ্ছি, আর আমার তো ভীষণ মজা হচ্ছে মেঘটাকে দেখতে। তো ফাইনালি আমরা বাড়িতেই যাচ্ছি, তো সেটাই দেখাতে যাচ্ছি। So beautiful, so elegant. এত সুন্দর লাগছে। তো ফ্রেন্ড চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে বাকিটা কথা হচ্ছে। যেতে যেতে মানে আমরা টোটোই যাচ্ছি, যাওয়ার সময় মানে টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম, সেটাতেই যাচ্ছি। তো সেটাই দেখো, ব্রিজটাও কত সুন্দর লাগছে, আর মেঘটা এত সুন্দর লাগছে, এটা তোমাদেরকে কি বলবো। হাই ফ্রেন্ড, তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে এসে চেঞ্জ করে স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে এই বসলাম, বসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে খুবই ঘুরলাম, তার জন্য খুবই ক্লান্ত লাগছে, আর আজকের গরমটা প্রচণ্ড। তো আজকের ব্লগটা এখানে শেয়ার করছি। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকে আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই গুড নাইট, টাটা।